আসসালামু আলাইকুম। আমি এস এ ফারুক। ইলাস্ট্রেটর কী করে একটি লোগো তৈরি করতে হয় তার বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ইলাস্ট্রেটরে কী করে একটি লোগোর ডিজাইন করতে হয় সেটা নিয়ে আজকে ভিডিও টিউটোরিয়াল দেখানো হচ্ছে। আমরা প্রথমেই একটি বক্স এঁকে নিই, এরকম। তারপরে ডিরেক্ট টুল সিলেক্ট করে একটা অ্যাঙ্কর ক্লিক করলাম উপরেরটা, তারপরে আমরা এখানে ক্লিক করব। সুন্দর একটা ডিজাইন দাঁড় হচ্ছে। আমরা যদি এটাকে আমরা সাদা কালার নিয়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অল্টার এভাবে দিয়ে নিই একটু, ফাইন। এই দুটো সিলেক্ট করে আমরা যদি পাথফাইন্ডার গ্রুপে গিয়ে এখানে করে ফেলি তাহলে ওই অংশটুকু চলে যাবে। এটাকে আমরা হরিজন্টালি করে ফেলবো, ফাইন। এখন আমরা একটা রুল টানবো, সরি এটা উইন্ডোটা সিলেক্ট হয়ে আছে। আমরা লাইন ক্লিক করে টান দেব এখানে। এখন এটাকে কালার করব ব্ল্যাক, ওয়েট দিব আমরা 3, আর ডিজাইনটা রাখবো এরকম, ফাইন। ইচ্ছা করলে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। এটাকে ডুপ্লিকেট করে আমরা একটু রেখে দিই, এটাকে আর একটু ছোট করি। এখন এই অংশটুকুকে এই জিনিসটুকু আমরা আরো কয়েকটা ডুপ্লিকেট করব। সেটা করতে হলে উইন্ডোজ ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে ট্রান্সফর্ম। এখানে আমরা কয়টা কপি করব? সাপোজ 10টা। আমরা 90% করে দিলাম, সেটা এটাও 90% করে দিলাম। এখানে কতক্ষণ পর পর কতটুকু দূরত্ব পর পর আমাদের দেখাবে সেটা আমরা দেখে নিই। একটু দূরে নেই সেটা। এটা হচ্ছে উপরের অংশটুকু মিলানোর জন্য আমরা মিলালাম, ওকে 3। এখন এইটাকে যদি ডুপ্লিকেট করতে যাই আমরা তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখানে আমরা এটা উপরের দিকে তুলব। এখন এটা যেমন উপরে মিলেছে এটাও ঠিক নিচের দিকে মিলবে। সেটা করতে হলে উইন্ডোজ অ্যাপিয়ারেন্স, এই ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। করার পর আগের মতোই একটি উইন্ডো আসবে। সেখান থেকে প্রিভিউ ক্লিক করে আমরা দেখার জন্য আমরা এখানে মাইনাসটা ফেলে দিয়ে দেখতে পারি ঠিক হয়েছে কিনা। ওয়াও, আমাদেরকে সুন্দর হয়েছে, ওকে। এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যাব। এখানে ক্লিক করলে আমরা হরিজন্টালি করে নিলাম। এটাকে আমরা ছোট করব। ছোট করার পর ঠিক এখানে আমরা সমান করে বসিয়ে দেব। ওকে, ফাইন।
এটাকে আমরা ইচ্ছা করলে আরো অনেক ছোট করে নিতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। ইচ্ছা করলে আর একটু হালকা চিকন করে নিতে পারি, ছোট করে নিতে পারি, যা খুশি তাই করা যায়। এখন সেটাকে আমরা ব্রাশ বানিয়ে ফেলবো। শিফট না ফাংশন 5 দিলে আমাদের ব্রাশ অপশনটা আসবে। এটা আমাদের আগের তৈরি, সেটা আমি ডিলিট করে দিই। এটা ড্র্যাগ করে এখানে রাখার পর এই অপশনটুকু আসবে, তারপরে আর্ট ব্রাশ, ওকে। তারপর এখান থেকে অবশ্যই এই অপশনটা ক্লিক করতে হবে, বাকিগুলো ঠিক আছে। আপনি এখানে নাম দিয়ে নিতে পারেন, ব্রাশ, মাই ব্রাশ, যা খুশি নাম নিন, লিখে দিতে পারেন। এখন এটাকে আমরা উপরে রেখে দিই। এখন ঠিক এই বক্সটা যদি আমরা এখানে আনি, একটু লম্বাটে করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটু কালারটা ব্ল্যাক করে নিই। এখন ডিরেক্ট টুলটা সিলেক্ট করে এই অংশ, একটা অংশ কাট করতে হবে, কাট করে বাইরে পেস্ট করতে হবে। আচ্ছা, এখন এই যে বর্ডারটা রোল বাকি রইল, এটাকে সিলেক্ট করে আমরা এই ব্রাশটা সিলেক্ট করে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। সেম এটাকে সিলেক্ট করে আমরা এরকমটা করে দেব। এখন এটা উল্টো হয়ে গেছে, ভয়ের কারণ নেই। এই যে এখানে রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করে আমরা যদি ভার্টিক্যাল সিলেক্ট করা থাকে তাহলে হরিজন্টাল দিয়ে দেব, হরিজন্টাল দিয়ে ওকে। এখন এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন টুলের মাধ্যমে আমরা উপরের অংশটা সমান করে দিতে পারি। তারপরে এটা আমরা আস্তে আস্তে কাছে নিয়ে আসলাম, এটা একটু বাঁকা করে দিলাম, একটু আর একটু বাঁকা করে দিলাম। তাহলে আমাদের এখানে জিনিসটা সুন্দর হয়ে গেল। এখানে যে কোনো একটা লেখা লিখতে পারবেন, ছবি দিয়ে ডিজাইনটা আপনি তৈরি করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।